90% শিক্ষার্থী জানে না কিভাবে সৃজনশীল লিখতে হবে। টিকটকারদের দিয়ে স্যাররা খাতা দেখায়, সেই আত্মীয়-স্বজন বা তাদের অন্যান্য দেখা যায় যারা ক্লোজ স্টুডেন্ট আছে স্যারদের, তাদের দিয়ে অনেক সময় খাতা দেখায়। এছাড়া ভালোভাবে আসলে খাতা মূল্যায়ন করে না। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো যে কালকে রাত পোহাতে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। সো আজকে তোমাদের বাংলা বিষয় নিয়ে প্রথম পত্র পরীক্ষা, যেহেতু সৃজনশীল লিখতে হবে এমসিকিউ। সো আমি কিছু তোমাদের টিপস দেব যে দেখা যাক কিভাবে তোমরা আসলে লিখবা সৃজনশীল। আমি পুরো লিখে রাখছি যে এখনো কিন্তু আমাদের যতগুলো শিক্ষার্থী আছে, গ্রামে বলো শহরে বলো, যে তাদের 90% শিক্ষার্থী জানে না কিভাবে সৃজনশীল লিখতে হবে। আমি বেশ কয়েকটি স্টুডেন্ট দেখছি পড়ায়, তারা জানে না কিভাবে সৃজনশীল লিখতে হয়। তাদের স্যাররা বা টিচাররা যারা শেখাইছে তাদেরকে বলছে এত বড় বড় করে লিখবা, 2 পেজ 3 পেজ নাম্বার। আসলে কি 2-3 পেজ লিখলে কি নাম্বার বেশি পাওয়া যাবে? অবশ্যই না। তুমি একটা টপিক পড়ে বা গল্প পড়ে কি বুঝছো সেই কোশ্চেন পড়ে সেই টপিকটার উপর লিখতে হবে। কিন্তু তোমার টিচার কি তোমাকে ওটা শিখাইছে? ভালোভাবে শিখায়নি। তাহলে দেখো অনেকে বলে যে ভাইয়া টিকটকারদের দিয়ে স্যাররা খাতা দেখায়, সেই আত্মীয়-স্বজন বা তাদের অন্যান্য দেখা যায় যারা ক্লোজ স্টুডেন্ট আছে স্যারদের, তাদের দিয়ে অনেক সময় খাতা দেখায়। তো বলবো সবকিছুই বলবো। তারপর অনেক টিচাররা ভালোভাবে আসলে খাতা মূল্যায়ন করে না। যে ভালোভাবে পড়ে ভালোভাবে দেখবে সবারটা কে কি লিখছে, তাদের জ্ঞান, তাদের ব্রেন থেকে বের করে কি লিখছে, সে কি জানে ওই কোশ্চেনটা বুঝে লিখছে। অনেক টিচার সেগুলো কি করে না পড়ে কিন্তু লিখে ফেলে। আমাদের দেশের ফাকিং এডুকেশন সিস্টেম, আর উই আর লিভিং এ ফাকিং কান্ট্রি, দেয়ার হ্যাজ নো রুলস। তোমরা জানোই সেটা যে আমাদের এডুকেশন সিস্টেমটা কতটা ফাকিং সিস্টেম আর কি। সিস্টেমটা অনেকটা পরিবর্তন করতে হবে, সেটা আমিও জানি। তো দেখো, একটা সৃজনশীল যখন তোমরা লিখবা, so, যখন দেখো তোমরা যখন সৃজনশীল তোমরা কিভাবে দেখো? চারটা, একটা সৃজনশীল কয়টা থাকে? চারটা পার্ট থাকে। একটা ক, একটা খ, গ, আর একটা কি ঘ নাম্বার। চারটা। আজান দিচ্ছে, একটু ওয়েট করি, একটু পরে আর কি ক্লাসটা স্টার্ট করি, আজানটা শেষ হোক। সো হ্যাঁ, কি বলছিলাম? যে বলছিলাম একটা সৃজনশীলের চারটা পার্ট থাকে। একটা ক, একটা খ এবং একটা ঘ। চারটা কিভাবে লিখবা এটা কিন্তু ম্যাক্সিমাম প্রায় 90% শিক্ষার্থী জানে না। সেটা গ্রামের স্টুডেন্টরা আরো বেশি অনেক সময় দেখা যায় তারা জানে না। অনেক টিচাররা তারা অবহেলা করে বা তাদের কতটা আর কি জানানো উচিত বা জানানো উচিত না, সেটা তাদের উপর অনেকটা ডিপেন্ড করে। যে তারা একটা স্টুডেন্টকে কতটা ট্রেন করাইছে, শেখাইছে। সো আজকে আমি এটার কথা বলি যে আমি একটা জলজ্যান্ত প্রমাণ আর কি। যে টিকটকারদের যে খাতা দেখায় অনেকে বলে। টিকটকারদের দেখায় কিনা আমি জানি না। কিন্তু আমি বলব যে স্যাররা তাদের নিকট আত্মীয় স্টুডেন্ট বা যারা ক্লোজ, স্যারদের অনেক ক্লোজ স্টুডেন্ট হয়, তাদের দিয়ে কি করে খাতাটা দেখে। আবার যারা আত্মীয় আছে স্যারদের মধ্যে অনেক দেখা যায় বোন বা যার হোক বড় ছেলে মেয়ে থাকে জানে, তাদের বলে কি খাতা দেয়, তাদের খাতা দেখতে। আমি আর কি জলজান্ত প্রমাণ বলছি যে আমি এক ছাত্রের সাথে কি করতাম, পড়তাম আর কি প্রাইভেটে। তা ওর একটা আঙ্কেল করে কি, মানে স্যার তো টিচার, তো উনি খাতা পাইছে। তা ওই ভাই কি বললো যার সাথে পড়তাম আমি, ওই বলে যে স্যার আমাকে ওই আঙ্কেলটা খাতা দিছে দেখার জন্য। তো আমি বলে তুমি কি খাতা দেখবা? তুমি তো নিজেই ভালোভাবে পড়াশোনা পারতেছো না বা কেবল করতেছো, তুমি রানিং স্টুডেন্ট, তুমি কিভাবে, তুমি কি কোশ্চেন জানো, তুমি কি অ্যান্সার দিয়ে দিছে? যে ও বলতেছে না, যে ওই যে স্যার বলে দিছে যে ওর আঙ্কেলটা যে খাতা এইভাবে দেখবা। এইভাবে কিভাবে? যে সে লেখছে কিনা, কতটুকু লেখছে লেখার উপর। সে ভুল লিখলো কি ঠিক লিখলো, ওই টপিকটা বুঝে লিখছে না না বুঝে লিখছে, হুদায় কি গান লিখে দিয়েছে না কি লিখতে আছে, বালসাল যাই হোক, এগুলো আর না বলি। তা ওই ওগুলো না জেনে শুধু নাম্বার দিচ্ছে, কে কত পেজ লিখলো, কতটুকু লিখলো, তার উপর নাম্বার দিচ্ছে। সো এটা গেল। আর টিচার অনেক সময় করে কি খাতা ভালোভাবে টিচাররা কি মূল্যায়ন করে না। ঠিক আছে? কিভাবে মূল্যায়ন করে না? তারা ওই যে আমি একটু আগে বললাম, অনেক টিচার করে কি তারা কতটুকু লিখছে। একটা স্টুডেন্ট, ওই অনেক স্টুডেন্ট আছে কি তারা বেশি লিখতে পারে না, তাদের হাতের হ্যান্ড রাইটিং স্পিড অনেক স্লো, যেমনটা আমার। তা সেই স্টুডেন্টটা ওই কোশ্চেনটা পড়ে বা ওই গল্প কবিতা যেটাই হোক উপন্যাস থাকে, ওইটা পড়ে কতটুকু বুঝছে সেটার উপরে লিখছে আর কি। অনেক স্টুডেন্ট আছে অল্প কথায় অনেক বেশি কিছু বোঝাতে পারে, আমাদের টিচাররা সেটা মূল্যায়ন করে না। আর আমাদের ফাঁকিং এডুকেশন সিস্টেম যে একটা স্যার যে খাতা দেখবে, তিনি একটা ডিউরেশন বোর্ড থেকে একটা ডিউরেশন টাইম দেয় যে ১ মাসের মধ্যে বা এত দিনের মধ্যে খাতা তাদের দেখতে হবে। যখন সব স্যার একযোগ হয়ে সব স্টুডেন্টের খাতা ভালোভাবে যখন দেখা শুরু করবে, তখন ওর টাইমটা কিন্তু অলরেডি বেশি লাগবে। বোর্ডকে ওটা চিন্তা করতে হবে যে সব স্টুডেন্টের খাতাগুলো যেন ভালোভাবে মূল্যায়ন হয়। তার জন্য কি করতে হবে? আরো একটু টাইমটা বৃদ্ধি করতে হবে। তাহলে স্যাররাও কি একটু দেখার সময় পাবে। হ্যাঁ, এটা গেল। এখন মেইন কথায় আসি যে তোমরা সৃজনশীল কিভাবে লিখবা। আমি ভিডিওটা বেশি লেন্থি করতে চাই না। যে
যে কারণে তোমাদের অল্প কথায় কালকে যেহেতু পরীক্ষা, তোমাদের টপিক তোমরা পড়বা আর দেখে যাও আর কিভাবে লিখতে হবে। দেখো ক নাম্বারটাই কোশ্চেন আসে যে ওটা কি এক কথায় উত্তর দিতে হয় তোমাদের, জ্ঞানমূলক প্রশ্ন এটা, তাই না? জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের এটা কি এক নম্বরের প্রশ্ন একটা নাম্বার থাকবে, সেটা কি এক কথায় লিখতে হবে। তুমি ওই কোশ্চেনটার পরে কি জানো, ঠিক আছে? যেমন যদি ওখানে বলা হয় যে সুবা একটা গল্প আছে, সুবা কি করতো বা নদীর পাড়ে যে কি করতো, মানে ওই যে সুবা নদীর পাড়ে যে প্রতাপের কি গান শুনতো আর কি, ওই রকম আর কি। তার খ নাম্বার এটা কি অনুধাবনমূলক, ঠিক আছে? এটা অনুধাবনমূলক কি, এটা তোমার দুইটা পার্ট থাকে, ঠিক আছে? দুইটা পার্ট থাকে। দুইটা পার্ট কি, একটা তোমার এক কথায় প্রশ্ন লিখতে হয় যেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, আর একটা ওই জ্ঞানমূলক প্রশ্নটাকে কি একটু বৃদ্ধি করে ব্যাখ্যা করতে হয়, এই আর কি 2-3 লাইনে, ঠিক আছে? এটা তাহলে বুঝাতে পারছি যে অনুধাবনমূলক কি। একটা তুমি এক কথায় উত্তর দিবা, প্রথম 1 থেকে 1.5 লাইন বা 2 লাইন হবে যে তুমি লিখতেছো, ঠিক আছে? এতদূর পর্যন্ত আসছে, তুমি লিখছো এটা এক কথায় প্রশ্ন যেটা জ্ঞানমূলক প্রশ্ন, আর এই কথাটাই তোমার কি করতে হবে, এখানে একটু বিস্তারিত লিখতে হবে 2-3 লাইন। সো গেল এটা। এখন গ নাম্বারটা কি প্রয়োগ, ঠিক আছে? প্রয়োগ। আর ঘ নাম্বারটা কি উচ্চতর দক্ষতা, উচ্চতর দক্ষতা। তাহলে দেখো গ নাম্বারটা যে প্রয়োগ, এই সৃজনশীলের এই গ নাম্বারটা তোমরা কিভাবে লিখবে? ধরো আমি এক স্টুডেন্টকে পড়াই, ওকে বলছি তুমি কি জানো কিভাবে সৃজনশীল লিখতে হয়? ও বলতেছে না আমি জানি না। তো ওই জানে না, ওরে বলছে তোমাকে কেউ শিখায়নি? হ্যাঁ বলছে শিখাইছে, যে ক নাম্বার এইভাবে লিখবা, ক খ 1 পেজের মধ্যে, গ নাম্বারটা এত বড় লিখবা, আর ঘ নাম্বারটা কি করবো এত বড় 2 পেজ 3 পেজ, তাহলে 4 নাম্বার পাবা। আরে ভাই একটা স্টুডেন্ট যখন ওইটা বুঝবে, ওই কিন্তু অল্প কথাতেও অনেক বেশি বুঝাইতে পারে, যে শর্ট কথায় 1-2টা ওয়ার্ড অনেক লোক আছে না 1-2টা ওয়ার্ড বলে কথা, কিন্তু ওটাকে যখন বিশ্লেষণ করা হয় তখন কি ওটাতে কিন্তু বিশ্লেষণ করে অনেক বেশি করা হয়। হ্যাঁ এখানেও বিশ্লেষণ করবে, যখন একটা স্টুডেন্ট অল্প কথায় বেশি কিছু বুঝাইতে, এটা স্যারদেরও আসলে বোঝা উচিত। দেখো এটা কি 3টা পার্ট থাকে, 3টা পার্টে এটা লিখতে হয় গ নাম্বারটা। 3টা পার্ট কি কি হবে ভাই? দেখো ভাইয়া 3টা পার্ট কি হবে, একটা হবে জ্ঞানমূলক এক কথায় উত্তর দিতে হবে। তোমার কোশ্চেনটা গ নাম্বার কোশ্চেনটা করবে, ওটা বুঝে তুমি কি বুঝলে, ওটা কি রিলেটেড, কোন টপিক রিলেটেড, কি বলছে ওটা তুমি এক কথায় লিখে দিবা, ডিরেক্ট করবা কি এক কথায় তুমি লিখে দিবা। তারপরে খ নাম্বারে কি করবা, সরি গ নাম্বারে সেকেন্ড পার্টে তুমি কি করবা, সেকেন্ড পার্টে করতে হবে কি তুমি ওই টপিকটা পড়ে তুমি কি বুঝলে, ঠিক আছে? ওটা বইয়ের তোমার কোন গল্প বা উপন্যাস, কোন কবিতা বা কোন নাটক বা যেটাই হোক কার সাথে মিল আছে, বা ওটা কি চাচ্ছে কোশ্চেনটাই কি বুঝাচ্ছে, ওটা তুমি বিবৃতি করবা, ঠিক আছে? তারপরে গ নাম্বারের থার্ড পার্টে তুমি কি করবা, থার্ড পার্টে কি করতে হবে, যে থার্ড পার্টে লিখতে হবে তুমি উদ্দীপক, ঠিক আছে? একটা উদ্দীপক দেওয়া থাকে, ওই উদ্দীপকের সাথে ওই গল্পের কি রিলেটেড, কি বুঝাচ্ছে, দুইটার মধ্যে মিল আছে কি, তুমি ওইটা লিখবা। এই গেল তোমার 3টা পার্ট। আমি জানি না তোমাকে এইভাবে কি আগে শিখাইছে, আমার তো মনে হয় শেখানোর কথা অনেক স্যার ম্যাডাম শেখায়, তোমাদের কতদূর মনে আছে আমি সেটাও বলতে পারবো না, কিন্তু এইভাবে লেখা উচিত, আর স্যারদেরও এইভাবে মূল্যায়ন করা উচিত। এখন এটা প্রয়োগ গেল। উচ্চতর দক্ষতা কি, এটার আছে 4টা পার্ট। তোমাকে যে এখানে 4 নাম্বার দেওয়া হচ্ছে, ঘ নাম্বারে কত 4 মার্ক দেওয়া হয়, ঠিক আছে? আর গ নাম্বারে 3 মার্ক, খ নাম্বারে 2 মার্ক, আর এটা এক কেন হয়েছে, তুমি এক কথায় উত্তর দিচ্ছ, এটা এক কথায় উত্তর দিচ্ছ, এই জন্য 1 মার্ক, আর এটা কি 2 মার্কের ওই জন্য 2টা পয়েন্টে লিখতে হয়, আর গ নাম্বার 3 মার্কের এই জন্য 3টা পয়েন্টে তো তোমার করতে হবে, আর ঘ নাম্বার 4টা ওই জন্য 4টা পয়েন্টে করতে হবে। তাহলে দেখো উচ্চতর দক্ষতা যে তুমি এখানে এখানে কি আছে, এই উচ্চতর দক্ষতার মধ্যে এই 4টা জিনিস আছে, এখানে তোমার মেধা খাটিয়ে তুমি কি বুঝলে ওটা লিখতে হবে, তোমার নিজস্ব একটা মতামত দেওয়া লাগে, এটাই হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, আর 3 নাম্বার পয়েন্ট এই 3টাই আসবে। তাহলে দেখো এখানে 1 নাম্বার পয়েন্টটা এটাই কি, এক কথায় তোমার উত্তর দিতে হবে, কোশ্চেনে চাইছে এটা কি, কোশ্চেনে যেটা চাইছে ওইটা উত্তর দিতে হবে এক কথায়, যে তুমি এই কোশ্চেনটা করে কি বুঝলে। তারপর খ নাম্বারে কি এই যে অনুধাবন, ওইটাকে আরেকটা পার্ট, এখানে যেখানে 2টা পার্ট করতে হবে এখানে 2টা না, এখানে ডিরেক্ট একটা পার্টই করতে হবে, ঠিক আছে? এই 2টা মিলে একটা পার্ট হবে এখানে আবার, যে অনুধাবন তুমি ওটা একটু ব্যাখ্যা করবা যে কি চাচ্ছে, কি চাচ্ছে বলতে এটা তোমার গল্পের সাথে, গল্পে কি বলা আছে ওই উদ্দীপকটার সাথে, উদ্দীপকে যা বলা আছে ওইটার সাথে কি গল্পের ওই বিষয়ে মিল বা অমিল, কোশ্চেনে চাচ্ছে কি ওইটা দিতে হবে, অনুধাবন সেটা ঘ নাম্বারের। আর গ নাম্বারের প্রয়োগটা কি ভাইয়া, প্রয়োগটা হলো গিয়ে তোমার তুমি উদ্দীপকটা পড়ে কি বুঝলে, উদ্দীপকে কি আছে ওইটা কি তোমার গল্পের সাথে যায়, ওটা যদি যায় না সেটা তুমি লিখবা, যে গল্পে এটা বলতেছে, ঠিক আছে? উদ্দীপকটাই সেটা তুমি লিখলা ডিরেক্ট। এখন ঘ নাম্বার তোমার আরেকটা 4টা পয়েন্ট, এই 3টা হলো, আরেকটা পয়েন্ট কি হবে, তাই না?
আর একটা তো উচ্চতর দক্ষতা, তোমার নিজের একটা মতামত দিতে হবে যে তুমি ওটা পরে কি বুঝলে, ওটা কি বুঝাচ্ছে, তোমার একটা মতামত স্যারকে বুঝাইতে হবে যে এটা ঠিক আছে বা ঠিক নাই, ঠিক আছে এইটাই। ওই যে তোমার যেমন ওই যে এটা কি গল্প আর কি, সুভাকে যখন জোর করে আসলে শহরে পাঠানো হচ্ছে বা বিয়ে দেওয়া হচ্ছে অন্য কারো প্রতাপের কাছ থেকে বিচ্ছিন্ন করে, ঠিক আছে, এটা কি সঠিক হচ্ছিল বা তাকে মানসিক একটা নির্যাতন করা হচ্ছিল কিনা, এইরকম এটার সাথে কতটা মিল আছে বা অমিল আছে তোমাদের এই শুভা গল্প আছে কিনা আমি তাও জানি না। শর্ট সিলেবাসে তোমাদের শর্ট সিলেবাস হচ্ছে আমি আর কি জানতাম না, মানে জানি কিছু নয়, অনেক আগে দিয়েছে এটা জানতাম না। তাহলে তোমাদের আরো ভালোভাবে হয়তো আমি টিচিং করাতে পারতাম, কিছু শেখাইতে পারতাম। সো এই 4টা পার্ট তোমাদের দেখালাম। তোমাদের সৃজনশীল কয়টা 7টা লিখতে হয়, তাহলে 7টাই এভাবে লিখবা। আর সবগুলো গল্প ভালোভাবে রিভিশন দিবা, পড়বা। ওই যে তোমাদের গল্পে ঠিক ছিল, হ্যাঁ, ওই যে কবি পরিচিতি থেকে অবশ্যই কোশ্চেন পাবা, তুমি এমসিকিউ পাবা। তারপরে ক নাম্বার, হ্যাঁ, ক নাম্বারে অনেক সময় তুমি পেয়ে যাবা জ্ঞানমূলক প্রশ্ন। তারপরে তোমাদের ওই যে পাঠ পরিস্থিতি আছে, দেখবা তুমি এই পাঠটা গল্পটা পড়ে কি পড়লা, ওগুলো ভালোভাবে লিখে যাবা। দেখবা অবশ্যই ওখান থেকে কমন পাবা, যে তুমি বলবা এসে, যদি কমন পাও তখন এসে ভাইয়ারে বলবা যে ভাইয়া এখানে, হ্যাঁ, এটা কমন পাইছি এই জায়গা থেকে। তোমরা এটা জানো আগে থেকে, আমিও জানি। সো আমার চ্যানেলটা তোমাদের জানা উচিত আর কি। আমি যেখানে ভিডিও ছাড়ি তোমরা দেখবা, ফলো করবা, যদি কিছু শিখতে পারো আর কি, আসা ফলো করবা, দেখবা, ভিডিও নেবা। দ্য বেস্ট ইউটিউব ফেসবুক চ্যানেল আর কি আমার, ঠিক আছে। নিত্য নতুন সব পাবলিক ফিগার তোমাদের এডুকেশন রিলেটেড, দেন আরও যা কিছু আছে পারপাস, ওগুলো নিয়ে আর কি আলোচনা করবো, ঠিক আছে। ধন্যবাদ। আমার পক্ষ থেকে অনেক দোয়া, শুভেচ্ছা এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করি, যেন সুস্থ শরীর নিয়ে তোমরা পরীক্ষা বসতে পারো, সবগুলো পরীক্ষায় ভালো যায় এবং ভালো একটা রেজাল্ট করো, ভালো কিছু করো, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম।